দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সূর্যমুখী ফুলের দুপুরের শুভেচ্ছা। গতবারের নাই প্রতিবারের নাই এবারও আসলাম, গতবার না, যে কবারই হয় সে কবারই আসি, কিন্তু এবার একটু দেরিতে আসলাম বন্ধুকে নিয়ে। এদিকে আসা হয় না বছরখানিক। ছোট ভাইরা যারা যে এলাকার দেখছো তাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি। কাউকে ফোন দিয়েছি একার জন্য, কিন্তু ফোন আর বাকিগুলোর ফোন দিতে পারিনি, কারণ খুব কম সময়ের জন্য আছে যে মাস্ক চুল দাড়ি কাটারও সময় নাই। এই অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভালো লাগলো ঢুকলাম। পরিবেশটা আমি দেখবো একা কেন, আপনারাও দেখান। সাথে আছে আমার ক্যামেরাম্যান, নাম না বললে নয়, বলছি না। আসো সামনের দিকে আসো, আমাকে দেখা যায় তবু আমার প্রেম হয় না। এই চুল দাঁড়ি এভাবে রাখলে কিন্তু প্রেম হয়। আমার সাথে প্রেম করলে একটা সুন্দর সুন্দর পরিবেশে ঘুরাতে পারবো, বুঝেছো? যদি কেউ থাকো আমার নাম্বারে যোগাযোগ করবো, নাম্বার তো এখানে দেয়াই আছে, রাখবারই ভাত পাবা না। যদি আপনার কখনো মন খারাপ থাকে তো এইভাবে নিরুদ্দেশ্যে ঘুরতে বের হবেন, যদি নিজের এলাকা। তারপরেও ফুল না দেখলে কান্না মন ভালো হয়। আসো, এই প্লটের ফুল তো শেষ। ফুল দেখলে সবারই মন ভালো থাকে। আর আপনারা যদি এখানে আসতে চান তো চলে আসবেন আমঝুপি সবজি উৎপাদন কেন্দ্র, মেহেরপুর, নিজের এলাকা। আসে একটু ফোন টোন দেন, আমি চলে আসতে পারবো। শুধু চুয়াডাঙ্গা থেকে ভাইরা আগত। ফুল নষ্ট হয়ে গেছে ভাই, ফুল নষ্ট হয়ে গেছে। ইয়া হাবিবি, সাইড হবে কি? এ হাবিবি, আপনার মন যা চায় আপনি তাই করেন। এতে কে বদনাম করলে আর কে সুনাম করলে তা আপনার দেখার সময় নাই। যদি নিজের মনকে প্রশ্রয় দিয়ে কিছু করতে পারেন তো আপনি যদি সেই প্রজেক্টে লসও খান বা সেটা থেকে আপনার হাজার ক্ষতিও হয়, তবুও মনকে সান্ত্বনা দিতে পারবেন। কিন্তু অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করিনি। আর এই সবজি উৎপাদন কেন্দ্রে আসি, চলে আসো। নাসিম ভাই ফোন দিলাম, ফোন ধরলে না, তোমার পরে হবে ভাই। পেজ, ইউটিউব সব কিছুই ভাই। 4 বছর বান্ধে খাটছি, কই মানুষ তো চেনে না আমাকে, অল্প কয়জন চেনে। মনে হচ্ছে তোকে এমন দিনে ওমিন দিনে ওমিন দিনে ওমিন দিনে ওমিন দিনে অমনি বের করাবো। সূর্যমুখী বাগানে আসলে আপনার মন তো ভালো হবে। তারপরেও এগুলো বিবেচনা করতে হবে যে যারা আসছেন এই গাছগুলো ভাঙছেন, কখনো এই কাজগুলো করবেন না। কারণ এগুলো কি একটা সরকারি প্রজেক্ট, আর সরকারি জিনিসের ক্ষতি মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনারই ক্ষতি। তো আপনারা যেখানে যাবেন সুন্দর সুদর্শনভাবে ঘুরবেন ফিরবেন, মন ভালো করবেন, আসবেন, কিন্তু কখনো ক্ষতি এমন কিছু করবেন না। এখানে দেখলাম অনেক প্লাস্টিক পড়ে বা যা কিছু পড়ে আছে না কিনা, এগুলো ফেলবেন না। নিজেদের মতো ঘুরবেন, সঙ্গী নিয়ে ঘুরবেন, বন্ধু নিয়ে ঘুরবেন, আড্ডা দিবেন, ফুল দেখবেন, ছবি তুলবেন, ঠিক আছে। তো গাছ ভাঙা, এই ফুল ছিঁড়া, এগুলো একান্তই কাম্য নয়। আমরা বাঙালি যাতে আমরা এইগুলো একটু পারি, তাই সুরসুরিটা তাই আমরা ছিঁড়ি। কিন্তু এই সুরসুরিটা থামায়ে ভালোভাবে চলতে হবে। পরিবেশও ঠিক থাকবে, আমাদের ঘুরে মন মানসিকতাও ভালো থাকবে, সেই সিস্টেমে আগাইতে হবে। তবেই না হলে জীব বৈশিষ্ট্য বাঁচলো, আপনি ঘুরে শান্তি পাইলেন। তাই কখনো কোথাও গেলে যেখানেই যান না কেন, সে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত আর ফুল বাগান, যেখানে যান না কেন, কখনো এই ফুলগুলা ছিঁড়বেন না। বিশ্বাস করেন ভাই, কলিজা ফাটি যাচ্ছে, এত সুন্দর সুন্দর গাছগুলো সব ভাঙিয়ে ফেলছে। এই জন্য কর্তৃপক্ষের ভিতরে ঢুকতেও দিচ্ছে না। অনেকে উত্তম কাজ করছে তারা। তারপরও বলবো ঘুরবেন, কিন্তু সুষ্ঠুভাবে ঘোরেন, এগুলো ছিঁড়াছিঁড়ি করবেন না, ছিঁড়াছিঁড়ি ফাড়াফাড়ি করবেন না। দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা সালাম। শুধু যশোরের গদখালিতে এরকম ফুলের চাষ হয় না, আমাদের মেহেরপুর জেলা তো হয়। আপনারা আমন্ত্রিত, যে যেখান থেকে দেখছেন। আমি সাথে থাকবো, আমাকে একটু নক দিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এইভাবে মনোরম পরিবেশে আসা হয় না, অনেক দিন পরে বের হয়েছি, তা কেউ জানে না, নিজের অজান্তে বের হয়ে গেছি। পরে বন্ধু তো বললো যে চল যাই ঘুরে আসি, ও যেহেতু চলে যাবে 2-1 দিনের ভিতরে, ওই হিসাবে ঘুরতে চলে আসলাম, তাছাড়া অন্য কিছুই না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর পেজটা একটু শেয়ার, ফলো, লাইক, এই কী বলে জানো, মূর্খ মানুষ বোঝেন, সাবস্ক্রাইব, যাই হোক ওইসব কিছু একটা করে দেন। বাই।